রামুতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। শুক্রবার ১৬ মে বিকেলে রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল। আমি আজকে এই দিনে আমাদের মরহুম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তারপরে ওনার এই যে মুক্তবাজার অর্থনীতির প্রতিষ্ঠাতা, আজকে যে বাংলাদেশ একটা অর্থনৈতিক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, তার সেই আদর্শের উপর, তার সেই নির্দেশনা অনুযায়ী আজকের এই বাংলাদেশ এখনো যে সার্বভৌমত্ব টিকে আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের, আমাদের তারেক রহমান এবং খালেদা জিয়া পরিবারের সেই নির্দেশিত পথে, আদর্শের পথেই আজকে বাংলাদেশ। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি স্মৃতি রোমন্থন করলাম এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের জিয়া পরিবার বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে তিনি বাংলাদেশে অবিলম্বে ফেরত আসতে পারে এবং এসে আমাদের জাতিকে নেতৃত্ব দিতে পারে, সেই কামনাই করছি। আজকের এই শুভ দিনে, শুভ সময়ে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমার প্রতিষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করছি, কিন্তু যারা কষ্ট করছে এখানে ক্রীড়া সংস্থার, রাম উপজেলা ক্রীড়া সংস্থার এই যে কাশেম, বুতাম, সাইদুল আকাশ, মাসুদ, এদের সহযোগিতা এবং এই যে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাম উপজেলা শাখা, তাদের দিনরাত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই দর্শকবর্তী রামু খিজারি মাঠ। দীর্ঘদিন পরে আমরা রামুতে একটি উৎসবের আমেজ দেখছি। আমরা অর্থাৎ যত টুর্নামেন্ট হবে, এই যে একেবারে মাঠ পর্যায়ে থেকে প্রান্তিক পর্যায়ে থেকে যত টুর্নামেন্ট হবে, এই টুর্নামেন্ট থেকে অন্তত যে ইউনিয়ন ভিত্তিক যে খেলাগুলো, আমাদের ইউনিয়নের যে ইউনিয়ন ভিত্তিক খেলাগুলো যে হচ্ছে, একেবারে এখান থেকে অন্তত প্রতি ইউনিয়ন থেকে অন্তত যদি 5 প্লেয়ার যদি বের হয়ে আসো, তাহলে 11 ইউনিয়ন থেকে 55টা প্লেয়ার, ভালো প্লেয়ার উঠে আসবে এবং এই ভালো প্লেয়ার যদি আমরা ভালোভাবে কেয়ার করি, তাহলে ভবিষ্যৎ রামুর যে ক্রীড়াঙ্গন, রামুর যে একটা ঐতিহ্য ছিল এই ফুটবলের সংস্কৃতি দিয়ে, বিশেষ করে ফুটবল, এই ফুটবলের জন্য সবাই ফিরে আসবে। লো লেভেল থেকে ফিল্ড লেভেল থেকে খেলোয়াড় তৈরির, যেটা আসলে সুন্দর একটা পদক্ষেপ। ইউনিয়ন পর্যায়ের ফুটবল, ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাবেক খেলোয়াড় পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আসলে আশা করতেছি বিগত গভর্নমেন্ট বা বিগত আওয়ামী লীগ সরকার শুধু ক্রীড়াঙ্গন না, সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গন অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি পিছনের দিকে না যাই, আমাদের বিএনপি পরিবারের জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এই যে বুতাম, মাসুদ, কাশেম, আকাশ, এদের মাধ্যম দিয়ে আমরা আসলে শুরু করতে যাচ্ছি, যাতে সেই 17 বছরের আগের জোশটা আমরা ফিরিয়ে আনতে পারি। মানুষকে, এই যে যুব সমাজকে মাদক, ইফটিজিং থেকে, বিভিন্ন কিশোর গ্যাংয়ের অপরাধ থেকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা হিসাবে এই টুর্নামেন্টটা আমরা শুরু করে যাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বাংলার রাখাল রাজা, এবং তিনি হচ্ছেন একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক। তারই ধারাবাহিকতায় এই যে আজকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আমরা আয়োজন করেছি, একটাই লক্ষ্য আমাদের। দীর্ঘ 17 বছর ধরে আমরা এই মাঠে আমরা খেলা দেখতে আসতে পারতাম না, যেহেতু আমার পার্শ্ববর্তী আমার বাড়ি, এখান থেকে সর্বোচ্চ 100 গজের মধ্যে আমার বাড়ি। তা আমার মনে মনে একটি ধারণা ছিল, আমরা যুব সমাজকে একটি মাদক মুক্ত এবং সুন্দর একটি সমাজ, এবং আমাদের রামু হচ্ছে এমনিতেই
ক্রীড়াঙ্গনের শহর। কক্সবাজার জেলার মধ্যে সর্বপ্রথম নামি দামি খেলোয়াড় আগান ফুটবল খেলা থেকে শুরু করে এখানে যে কৃতি ফুটবল প্লেয়ার সবগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছিল। আমার জানা মতে আমাদের একজন পটল বড়ুয়া ছিল, যার জন্য সেই সময় পাকিস্তানি আমলের যখন করাচিতে খেলা হতো, বেনু রাখতো, সেই সময় এখান থেকে বিমান পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল এই পটল দাদার জন্য। তো এই রমভূমি রামু, আমাদের এই যে রামুটা, এখান থেকে অনেক কৃতিমান ফুটবলার উঠেছে। এখানে সারা বাংলাদেশের মধ্যে জাতীয় টিমে নাম করা প্লেয়ার রয়েছে, যেমন বিজন দা, তিনিও ছিলেন জাতীয় টিমের প্লেয়ার। তা আমরা এই যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখার চেষ্টা করছি, আমরা যেন এই ক্রীড়াঙ্গনকে রামুকে সংস্কৃতিক অঙ্গনে এবং এই যে বুদ্ধিজীবীকে শুরু করে সকল ক্ষেত্রে যেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা যেন ভূমিকা রাখতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। প্রথমত বিগত 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ছিল, যারা সব ক্ষেত্রে রাজনীতিকরণ করেছিল, ক্রীড়া ক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে, যার দরুন বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সামাজিক রাজনৈতিক অঙ্গন সমস্ত কিছু তারা ফ্যাসিবাদের আদলে আবদ্ধ করে রেখেছিল, যার কারণে এখানে অনেকদিন যাবৎ ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক চর্চা থেকে আমরা বিমুখ ছিলাম, যার দরুন এখানে অতীতে কখনো ক্রীড়া চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। তা এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে চেষ্টা করছি সেই ক্রীড়াঙ্গনকে ফিরিয়ে আনার লক্ষ্যে। আমরা এই ধারাবাহিকতায় আগামীতে এই শহীদ জিয়া টুর্নামেন্ট দিয়ে শুরু করেছি, আগামীতে এর ধারাবাহিকতা আমরা রক্ষা করে চলব এবং মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ক্রীড়ার ভূমিকা যে অপরিসীম সেটা প্রমাণ করে আমরা সামনের দিনে এগিয়ে যাব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী খেলায় সোনার বাংলা ক্রীড়া সংঘ দক্ষিণ মিঠাছড়ি একাদশ 1-0 গোলে রাজারকুল ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়েছে। খেলায় বিজয়সূচক একমাত্র গোলটি করেন সোনার বাংলা ক্রীড়া সংঘ দক্ষিণ মিঠাছড়ি একাদশের তারকা খেলোয়াড় মনির। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিথুন বড়ুয়া বোথামের সভাপতিত্বে সদস্য সচিব HM মাসুম এবং সাইদ হোসেনের আকাশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রোমন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, সভাপতি ফুরকান আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি জাভেদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফতে খারখুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল করিম, রামু উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল আবসার, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক M আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, রেজাউল করিম টিপু, সাবেক ছাত্রনেতা আতিকুল হক, হেফাজ উদ্দিন, কামাল উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা আরিফুর রশিদ, জয়নাল আবেদিন, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, HM মাসুদ সহ আরও অনেকে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিথুন বড়ুয়া বোথাম জানান, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এ মোট 16টি দল অংশগ্রহণ করছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পতেকারকুল ইউনিয়ন বিএনপি। আমি আমাদের শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বস্তরের ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত একটা চমৎকার ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে। আগুন 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 পুরাটাই দক্ষিণ মিঠাছড়ি তারা কিন্তু